তোরা ভুলে গেছিস কি রে? আমরা স্কুল ছেড়েছি সব ভুলে গেছে। হাততালি দেওয়া আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী আমরা তো স্কুল ড্রেসে নেই, আমরা তো যাবো। আমরা गद्दारी करते हैं। এরা দুটোই মিডল পেয়েছিল ই লাগাতে গেলে না তোর আমরা সমস্ত ক্লাস এখানে সমাবেত হয়েছি কেন? কারণ 21শে ফেব্রুয়ারি হচ্ছে ভাষা দিবস। হ্যাঁ, তার ইতিহাস আছে, তোমরা অনেকেই জানো বা শুনেছ। আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এই দিনটা পালন করি ভাষা দিবস হিসেবে। এবং তোমাদের আমি ইতিহাসে যাচ্ছি না, খুব অল্প কথা বলবো, আর সেটা ঠিক নেই। তো সেটা হচ্ছে যে এই যে ভাষা দিবস আমরা পালন করি কেন? তোমরা ছাত্র, তোমাদের কাছে এই প্রশ্নটা আসতেই পারে যে আমরা আজকের দিনটা ভাষা দিবস হিসেবে পালন করি কেন? আমরা অনেকেই জানি আজ ভ্যালেন্টাইন্স ডে, কালরোজ ডে, শিক্ষক দিবস আছে, মাদার্স ডে, ফাদার্স ডে, এরকম বহু দিন আছে। তো ভাষা দিবসটা কিন্তু আজকের নয়, খুব আগের থেকে ভাষা দিবস আমরা পালন করি কেন? তোমাদের মনে রাখতে হবে যে ভাষা হচ্ছে মানুষের কালচারের আইডেন্টিটি বা মানুষের অস্তিত্বের প্রকাশ। যদি আমরা যে জাতিকে বিলং করি, যে দেশে বিলং করি, সেখানে আমাদের সত্যি আমাদের ভাষা। তো আমরা বাঙালি, সর্বপ্রথম আমরা হচ্ছে ভারতীয় জাতীয় ভাষা কিন্তু বাংলা নয়, কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গ ভারতের একটা স্টেট, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। সুতরাং আমার বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাভাষী মানুষ, আমরা বাংলা ভাষায় কথা বলি এবং আমরা বাঙালি। সুতরাং তোমার ওই পরিচয়টা হচ্ছে যে আমরা বাঙালি, সেই পরিচয়টা কিন্তু দেয় বাংলা ভাষা। অর্থাৎ তুমি বাংলায় কথা বলো, তার মানেই হলো তুমি বাঙালি। সুতরাং ভাষাটাই কিন্তু ভাষাই তোমার কিন্তু আইডেন্টিটি। সুতরাং এই ভাষাটাকে সংরক্ষণ করা বা এই ভাষাটাকে বাঁচিয়ে রাখাটা আমাদের কিন্তু প্রথম দায়িত্ব। সুতরাং তোমার আইডেন্টিটি বড় পরিচয় ভাষা, তাই ভাষার গুরুত্ব অপরিসীম। যে দেশে থাকে, যে অঞ্চলে থাকে, তার যেটা ভাষা সেটা তার মাতৃভাষা, এবং সেই মাতৃভাষায় তার সব থেকে আগের পরিচয়, রাষ্ট্র আইডেন্টিটি। সুতরাং তোমরা বুঝতে পারছো যে ভাষার গুরুত্বটা কতটা। তুমি কে, তোমার কি পরিচিতি, তার কিন্তু 1 নম্বর পরিচয় হচ্ছে তোমার ভাষা। কিন্তু দুঃখের বিষয় এটা যে আমরা বাংলা ভাষার লোক, বাংলায় থাকি, বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় শব্দ থাকি, বাংলা ভাষায় ভাব বিনিময় করি, অথচ আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ভাষা কিন্তু খুব ভালো অবস্থায় নেই। বাংলা ভাষাকে আমরা পশ্চিমবঙ্গে বোধহয় হারিয়ে ফেলছি। বাংলা ভাষায় বাঙালিদের কাছে আজকে যেন অপরিচয় ভাষা হয়ে গেছে। কারণ তোমরা দেখবে পশ্চিমবঙ্গের তথা কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায় অফিস আদালত যেগুলো জায়গায় কাজ করতে যাচ্ছি, যেন আমরা বাংলা না বলে যদি অন্য ভাষা বলতে পারি, তাহলে বোধ হয় এটা আমরা অনেকে বলে পারি। আমরা বাংলা জানার পর বাংলাটা বলতে চাই। যেমন আমার পশ্চিমবঙ্গে
আমার বাংলাটা বলে আমাকে বোঝার চেষ্টা করে না, মানে আমরা অলরেডি সারেন্ডার করছি, সে কিন্তু করছে না। এবার তুমি যদি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যাও, দেখবে ফ্রান্স আছে, জার্মানি আছে, তাদের লোকেরা, তাদের প্রাইম মিনিস্টার, তাদের প্রেসিডেন্ট যখন আমাদের এখানে আসে, সে কিন্তু আমাদের জাতীয় ভাষা হিন্দিটা বলে না, সে কিন্তু তার ভাষাটাই বলে। খুব বড় পরিচয় হচ্ছে কয়েকদিন আগে এসেছিল মেসি, পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন জায়গায় তিনি ঘুরলেন, তিনি কিন্তু তার ভাষাতেই কথা বলছেন, তিনি কিন্তু ইংলিশ বা হিন্দিটা বলার চেষ্টা করছেন না, তিনি তারটাই বলছেন। তুমি বুঝে নাও কিভাবে তার কি আমাদের একটা জায়গায় দরকার আছে আমাদের ভাষাটাকে আমাদের মধ্যে করে বাঁচিয়ে রাখা। এইটা আমরা করছি না বলে আমরা অতি সহজেই সারেন্ডার করে ফেলছি না। বাংলা ভাষার অবস্থা কিন্তু খুব খারাপ। বাংলা ভাষাটা আজকে খুব ভিন্ন জায়গার মধ্যে পড়ে আছে। এটার জন্য দায়ী কিন্তু আমরা, বিশেষ করে আমরা যদি আমাদের ভাষাটাকে না বলি, কথা বলি, আমরা যারা শিক্ষিত মানুষ, যারা ছাত্র সমাজ, যারা যুব সমাজ, তারা যদি বাংলা ভাষাটাকে ছেড়ে দিয়ে হিন্দিটা অনুভব করতে যায় বা আর একটা লোক যে ভাষাকে তাকে অনুভব করতে যায়, তাহলে বাংলা ভাষা কে বলবে, কে কথা বলবে? সুতরাং বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের, আমরা, তোমরা এবং আমাদের স্কুলগুলোতে যে বাংলা ভাষা পড়ানো হয়, হ্যাঁ, দেখবে অনেক ছেলে ইংলিশ মিডিয়াম পড়তে যায়, একশোবার যায়, ইংলিশ মিডিয়াম পড়ছে মানে সে বাংলা ভাষা বলবে না, এটা কিন্তু না, সেখানে বাংলা ভাষাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়। কিন্তু আমি বহু লোককে দেখেছি, এমন লাগছেন না, তার ছেলে মেয়েকে সে ইংলিশ মিডিয়ামে ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে বাংলা বা হিন্দি, সে কিন্তু হিন্দি দেয় বা অন্য ভাষা দেয়, বাংলাটাকে দেয় না, অথচ সে বাংলায় থাকে। তারও কিন্তু একটা গুরু দায়িত্ব আছে যে আমার ছেলে কিন্তু বাংলায় জন্মেছে, বাংলা নেই, তার বাংলা ভাষাটা সুতরাং তাকে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাটাকে শেখানোই যায়। হিন্দি শিখবে না সেটা বলছে, এবার সেই ছেলেটি যখন বাংলা আমাদের শিখছে না, সব সে কিন্তু বেকার হয়। তার বাঙালি পরিবেশে থেকেও তার মায়ের সঙ্গে বাবার সঙ্গে সে বাংলা ভাষায় কথা বলছে না, মানে বাংলা ভাষাটা কিন্তু ডিজার্ভ হয়ে যাচ্ছে। বাংলা আমাদের পরিবারে কৃষি নিতে দেবো, মানে যখন একটা ছেলে আমরা নাইনে যে ফার্স্ট সাবজেক্ট জমা দিয়েছিলাম সেটা আমাদের ফার্স্ট সাবজেক্ট জমা দিয়েছিলাম। বাংলা ভাষী সে যখন তার ছেলে মেয়েদের বড় হবে, তখন আরো বাংলা থেকে সরে যাবে। পসিবল না হবে সব সাবজেক্ট, বুঝে কাজে এক দুটো সাবজেক্টের বেরো হয়ে যাবে যদি যত্ন সহকারে রাখে। অর্থাৎ তোমরা দেখবে একটা লতানে গাছকে যদি শিকড়টা ছেড়ে দাও, তাকে নদীতে ফেলে দাও, সে কিন্তু ভাসতে ভাসতে চলে যাবে। আর যদি শিকড়টা তাকে নদীতে যদি ভাসিয়ে দাও, সে জলের সঙ্গে ভাসবে কিন্তু জায়গাটা ছেড়ে যাবে। শিকড়টা খুব দরকার, রুটটা খুব দরকার। রুট যদি পাকা হয়ে যায়, তুমি রুটটা সরে যাও, তাহলে তুমি জানবে যে তোমার সমস্ত অস্তিত্ব চলে গেল। আমি কয়েকদিন আগে একটা জায়গায় পড়ছিলাম যে liberty once lost and if one place lost, so it is lost forever and ever. যদি তোমার এই অস্তিত্বটা একবার হারিয়ে যায়, এক জায়গাতে হারিয়ে যায়, তাহলে জানবে তুমি সর্বত্র শিকড় ছাড়া। যখন শিকড় ছাড়া গাছ নদীতে এভারেস্টিং করে না, তুমি সেরকম হবে। সেই জন্য তোমার শিকড়কে কিন্তু তোমার আইডেন্টিটি তোমার ধরে রাখতে হবে। তুমি ইংলিশ শেখো, হিন্দি শেখো, আরো অনেক ভাষা শেখো, আরো অনেক বড় হও, তুমি বিশ্বের সর্বত্র যাও, যে কোনো জায়গাকে তোমার প্রতিষ্ঠা হবে, কিন্তু শিকড়টা মানে এই শিকড়ে তোমাকে পরিচয় দেয়। আজ আমি ভারতীয়, আমাদের ভারতীয় যে সনাতন ধর্ম, যে সনাতন যে প্রাচীন অস্তিত্ব, সেটাকে আমি ধরে রাখবো, ধরে রেখে আমি মানে তুমি শুধু আকাশে ওড়ো, কিন্তু তোমার শিকড়টা যেন মাটিতে থাকে। মাটি থেকে শিকড় ছাড়া মানে তুমি কিন্তু রুটলেস। সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমার মাতৃভাষা বাংলা, সেই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমার, আমার, তোমার মা বাবা, তোমার চারপাশের লোক যারা বাঙালি। যদি বাঙালি হয়ে বাংলা ভাষাকে ধরে রাখার জন্য সদস্য না হয়, তাহলে অন্য প্রভিন্সের লোক, অন্য ভাষার লোক আমার বাংলার উন্নতি হোক, সেটা কিন্তু চাইবে। আর এটা জানবে যে আমাদের বিশ্বের প্রচুর ভাষা আছে, অল ডায়ালেক্টস আর ইকুয়াল, কিন্তু আমাদের বাংলা ভাষা অন্য ভাষার সঙ্গে কম্পেয়ার করবো না। তবুও বাংলা ভাষার যে মিষ্টি, বাংলা ভাষার যে মাধুর্য, সেটা আমাদের ভাষাতেই আছে। বাংলা ভাষায় কথা বলার মধ্যে অসাধারণ কৌশল আছে এবং সেগুলোকে আমরা কিন্তু
সিলেবাস বানায় তাদেরও দায়িত্ব আছে যে ছাত্ররা হচ্ছে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টকে আমরা কীভাবে বাংলা ভাষাটা শেখাতে পারি, কীভাবে বাংলা ভাষাটাকে ইন্টারেস্টিং করতে পারি, তার জন্য সিলেবাসের কিছু অবদান কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাই না। সেটা হলে আরও বাংলা ভাষা করতে হয়। যাই হোক, সেগুলো সমালোচনা আমি করতে চাইছি না। বাংলা ভাষা আমাদের বাঁচিয়ে রাখার মূল দায়িত্ব আমাদের। আমরা যতটা পারবো বাংলা ভাষা কথা বলবো আমাদের বাঙালিদের মধ্যে, এবং বাংলা যদি কোনো মানুষ আছে তাকে আমরা বাংলা ভাষায় বলবো তুমি বুঝতে চেষ্টা করো, কিন্তু বিদেশি কেউ অবশ্যই এদের সঙ্গে সঙ্গে আমি আমাকে সাইডা করবো না, আমি আমার অস্তিত্বটাকে যেন বজায় রাখতে পারবো। তাই আমরা বরং সংকল্প করবো যে বাংলা ভাষা কীভাবে উন্নতি করা যায়, কীভাবে আমরা বাংলা ভাষাটাকে সক্রিয় সজীব করে রাখতে পারি সেই চেষ্টা করবো। আমরা যারা ভুলিয়ে অনুকরণ করে অন্য ভাষাকে কথা বলতে গিয়ে আমার বাংলা ভাষাকে ছোট করে না হলো, তাহলে বাংলা ভাষা আস্তে আস্তে হারিয়ে যাবে, আমাদের মধ্য থেকে হারিয়ে যাবে, অর্থাৎ আমরা দেখুন শিকড় ছাড়া হয়ে যাবে, আমরা আমাদের আইডেন্টিটিকে হারিয়ে যাবে। আজকে ভাষা শহীদ দিবস। শহীদ মানে জানিস তো কি বল? ভাষা শেষ। 2 বছর ধরে এই ভাষা দিবস পালনের একেবারে বিরোধী, একেবারে গত 2 বছর ধরে। তোরা সবাই জানিস কেন বিরোধী? ওই যেটা বলেছিস তুই, ভাষা শেষ, ভাষা শেষ। আমরা নাম দিয়েছি এটা আন্তর্জাতিক ভাষা দিবস, যদিও পৃথিবীর প্রত্যেকটা ভাষারই একটা করে দিবস আছে। আমাদের যে জন্যে এই ভাষা দিবস, তার পেছনে একটা রাজনীতি আছে, আর এখন একটা এদিকে চলুন না শুনলে বেরিয়ে যায়। আমি এই সময় কথা বলবো। 1947 সালে ভারত যখন স্বাধীন হয়েছিল, ভারত দুভাগে ভাগ হয়েছিল। ভারতবর্ষ জাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু এবং মুসলমান। একটা হয়েছিল ভারত ইন্ডিয়া, আর একটা হয়েছিল পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান মিলে একটা দেশ পাকিস্তান। তারাও থাকতে পারলো না একসাথে। কারণ কি? আমরা যে ভাষায় কথা বলি, বাংলা ভাষাটা পূর্ব পাকিস্তানের মানুষদের উপরে পাকিস্তান চাপিয়ে দিচ্ছিল যে বাংলাটা হবে না, তোমাদেরকে উর্দুতে কথা বলতে হবে। তাতে কি হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র, আমাদের আসামের শিলচরেরও কিছু ছাত্র আছে, প্রথম আন্দোলন করলো। 1952-তে প্রথম রক্তে ভেসে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ। 6 জন, বরকত, রফিক, এরকম 6টা ছেলে। 52 সালের কথা বলছি। এই ভাষা আন্দোলনের পথ ধরেই 71-এর স্বাধীনতা এলো, এবং সেই স্বাধীনতা এসেছিল যদি ইন্ডিয়ার সৈন্যরা না থাকতো, যদি ইন্ডিয়া না থাকতো, পাকিস্তান থেকে বাংলাদেশ কখনো আলাদা হতে পারতো না। আমি 2 বছর আগে পর্যন্ত বাংলাদেশকে নিয়ে গর্ব করতাম, আমার ভাষাকে নিয়ে গর্ব করতাম, ভাষাকে নিয়ে এখনো গর্ব করি যে এরা একটা দেশের নাম রেখেছে একটা ভাষার নামে। আমি যে ভাষায় কথা বলি বাংলা ভাষা, সেই ভাষার নামে একটা নাম রেখেছে। আজকে স্বাধীনতা, 71-এ স্বাধীনতা পেয়েছে, আজকে কত বছর মাত্র, এর মধ্যে ভুলে গেছে তারা। বাংলাদেশে কি হলো গত বছর জুলাই মাসে তোমরা সবাই জানো, হচ্ছিল অনেকদিন ধরে। তোমরা যারা ফেসবুক করো তারা দেখতেই পাচ্ছিলে, বিপ্লব চলছিল। ভারতবর্ষ ইন্ডিয়াকে অন্য নামে ডাকা হচ্ছিল। ইন্ডিয়ার সমস্ত ইন্ডিয়াকে ভিলেন বানানো হচ্ছিল, এবং পাকিস্তান যারা তাদের, তোমরা যদি কখনো বড় হয়ে অর্ধেক জীবন পড়ো সুনীল গাঙ্গুলির, তাহলে সেখানে দেখতে পাবে, সেখানে বলছে উনিও তো বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, বলছে শিশুগুলোকে কোন ধর্মের তা বড় কথা নয়। ধর্ম যদি বলি পাকিস্তানেরও যা ধর্ম, বাংলাদেশেরও তাই ধর্ম, তাহলে শিশুগুলোও সেই ধর্মের হবে। ছুঁড়ে ছুঁড়ে বেউনিট দিয়ে কুচিয়ে কুচিয়ে মারা হয়েছে। ভুলে গেছে সব, বাংলাদেশিরা ভুলে গেছে। এই যাদের জন্য আমরা এই ভাষা দিবস পালন করি, যাদের জন্য গান করি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, তো আমি আর ভাই বলে কি করে তাদেরকে? সুতরাং
ভাষার মধ্যে, সমস্ত কিছুর মধ্যে যখন রাজনীতি ঢোকে তখন সেটা কলুষিত হয়। এক ধরনের ধর্মান্ধ মানুষ এই ভাষার মধ্যে রাজনীতি ঢুকিয়ে, মিথ্যে পলিটিক্স ঢুকিয়ে আমাদের ভাষা দিবসটাকে কলঙ্কিত করেছে। সুতরাং আমি বলছিলাম না হাততালি দিবি না, শুধু শহীদদের জন্য যেমন হাততালি দিবি না, আজকে আমাদের এই ভাষার করুণ অবস্থার জন্য এই 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 যে একটা পরিস্থিতি চলছে এর জন্য অন্তত তোরা শোক জ্ঞাপন কর। আমার বক্তব্যের পরও হাততালি দিবি না, কেউ যদি বক্তব্য রাখে গান করে হাততালি দিবি না। অসাধারণ বক্তব্যের পর তোমাদের কাছে তোমাদের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর মানস চট্টোপাধ্যায় কিছু বলবেন। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। কত তরুণ অরুণ গেল আস্থা চলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। তারা কি ফিরিবে আর এই সুপ্রভাতে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ব্যাস এটুকুই, পুরো গানটা গাইতে পারছি না, বলার অবস্থা কারণ আজকে এই পবিত্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যা তোমাদের একটু আগেই ছাত্র স্যার বলেছেন, মন্ত্রীবাবু বলেছেন, অমর ভাষা শহীদদের স্মরণ করে আমরা পালন করি। ঢাকার রাজপথে শুধুমাত্র তৎকালীন পাকিস্তানের যারা শাসক তারা বাংলা ভাষাকে বর্জন করে সমস্ত সরকারি শিক্ষাঙ্গন অনুরক্ত পাকিস্তান। তোমরা জানো 1952 সালে ঢাকার রাজপথ রক্তে লাল হয়ে গেছিল সেই ভাষা শহীদদের রক্তে। তারা কি করেছিল? উর্দু ভাষা চাপিয়ে
আসে দূর থেকে মায়াবী অন্ধকারের বুক চিরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্রমাগত নিক্ষিপ্ত প্রাণঘাতী মিসাইলের ছায়াপথ। দু চারটে পথযাত্রীর পায়ের আওয়াজ বিদ্যুৎ করে যে মিসাইলকে যেন বলে তারা বাঁচাবে। নিশ্চিত ধ্বংসের মাঝে দাঁড়িয়ে থাকা এক কঙ্কাল পৃথিবীকে, তারই মাঝে মেঘের ফাঁকে বিমানে এক সইতে বাঁকা চাঁদ যেন ভেসে আসে অন্তিম আহ্বান, আকাশের মাঝে ডানা মেলে ওড়া। আবারও তাকাই এই আধারে মেশা নীলাভ আকাশের পানে, ভেসে ওঠে ধ্বনি প্রতিধ্বনির আওয়াজ, জলছবি হয়ে ধরা দেয় মনের কোণে জেগে থাকা সব কিছু। রবীন্দ্রনাথ, সুভাষ, গান্ধী, হাজরত, খ্রিস্ট, বুদ্ধ, নজরুল, বাবা, মা, আত্মীয়, বন্ধুদের প্রতিচ্ছবি সব ভেসে ওঠে সুস্পষ্টভাবে আরো কত কি। চা বাগান, আগ্নেয়গিরি, নদী, সাগর, মহাসাগর, মরুভূমি, কত কি। গান গেয়ে ওঠে কোনো পথচারী, জীবনের গান, প্রেমের গান, ভালোবাসার গান। আনন্দে ময়ূরীর মতন পেখম মেলে নেচে ওঠে মন। ক্ষণিকের পরে সব চোখ বন্ধ করি আর আবারও দেখি মৃত্যুর কাল অশনি সংকেত। মনে যাকে ভয় স্মরণ করি ওম শরণম বুদ্ধকে, ভগবান কৃষ্ণকে, ভোলানাথ মহেশ্বরকে। তারপর হঠাৎ বৃষ্টি নামে, নেচে ওঠে ধুঁকতে থাকা মৃয়মান ম্লান গাছগুলি, আলোয় ভরে ওঠে পৃথিবী। বাঁচি আমি সেই আলোটুকু নিয়ে, সে আলো প্রেমের আলো, বুকের গভীরে সদা জেগে থাকা সেই বিদ্যুৎ তরঙ্গের চকিত আলো। আর কিছু কিছু নয়, কিছু নয়, শুধু প্রেম, শুধু আলো, শুধু পাখি, শুধু চাঁদ, শুধু তারা, শুধু ফুল, শুধু ভালোবাসা। বাকি সব ফিকে সব, মিছে সব। ধন্যবাদ। উপস্থিত যে ছাত্রছাত্রীরা আছো তারা বা আমাদের যে ছাত্রছাত্রীরা আছেন তাদের মধ্যে থেকে কেউ কি এই আজকের দিনের তাৎপর্য নিয়ে কিছু বলতে চান? বলেও আমাদের বলবে, অবশ্যই বলবে। আমি দুই একটা কথা বলছি, কোনো বক্তৃতা না। একটা জিনিস, আজকে আমরা উপস্থিত হয়েছি শহীদদের সম্মান জানাতে এবং আমাদের যে ভাষা সেই ভাষাটাকে সম্মান জানাতে। সে দেখ, আমরা না প্রাক্তন, হ্যাঁ, আমরা যে টিচাররা আছি এখানে সবাই কিন্তু প্রাপ্তবয়স্ক এবং অনেকেই প্রায় আমরা রিটায়ারমেন্ট, আমরা প্রাক্তন। তোরা হচ্ছিস দেশের কান্ডার, স্কুলের কান্ডার। কিন্তু আমি দেখছি যে অনেক ভালো সকল আমাদের ক্লাসে যারা মনোযোগী ছাত্র তারাও কিন্তু সমানে গল্প করে যাচ্ছে। স্কুলের এই যে ভাষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই স্কুলটা 50 বছর পর আন্তর্জাতিক ভাষা দিবস পালন করতে পারবে কিনা সেই অস্তিত্বটা ডিপেন্ড করছে কিন্তু তোদের উপর। তোদের সেই দায়িত্বটা, তোদের সফলতা, তোদের মানুষ হওয়া, সমস্ত কিছুর উপর এই স্কুলের অস্তিত্ব নির্ভর করছে। সেটা কিন্তু আমার খুব দুঃখ লাগছে যে সেই দায়িত্বটা আমরা কাদের হাতে দিচ্ছি, হ্যাঁ, কে এগিয়ে আসছে, সেটা আমার মনে থাকবে, এটা ভেবে দেখিস। আর একটা কথা বলবো, আমাদের ছাত্রী স্যার বা নির্বাচন বললেন, আমি মনোজ স্যার বলেছেন যে মানবিকতার কথা। হ্যাঁ, বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনা আমাদের অত্যন্ত বেদনাদায়ক যে যে দেশটা একটা দিন তার মর্যাদার জন্য লড়াই করে বিশ্বে সেই ভাষাটাকে, তার মর্যাদাকে প্রতিষ্ঠা করেছিল, অথচ সেই দেশটা অত্যন্ত সংকীর্ণ রাজনীতিতে ঢুকে আমাদের ভারতবর্ষের বিরোধিতা তো করেইছে এবং তার নিজের ভাষাকেও অমর্যাদা করেছে, তার ধর্মকেও অমর্যাদা করেছে। আমি এটাই বলবো। তখন একটা অনুষ্ঠানে কিন্তু আমি বলেছিলাম যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তার জন্য সকল বাংলাদেশিকে দায়ী করা যায় না। হ্যাঁ, কিছু মানুষ ভুল পথে চালিত হয়ে করছে।
কিন্তু দেখো খুব আশার কথা, আমি এই কারণেই বললাম, অবশ্যই বাংলাদেশের ঘটনা আমাদের কাছে খুব মর্মান্তিক এবং আমাদের বাংলাদেশের যে বন্ধু দেশ সেই হিসাবে তার কাছে খুব বেদনার। কিন্তু খুব সম্প্রতি বাংলাদেশের যে নির্বাচন হয়েছে তোমরা দেখেছো, সেখানে কিন্তু শুভ বুদ্ধির জয় হয়েছে। এখনো পর্যন্ত আমরা সেটাই মনে করব এবং মনে করব বাংলাদেশ আবার ভারতের বন্ধু হিসেবে তার হাত ধরবে, আবার আমরা দুটো দেশ মিলেমিশে পারস্পরিক সহযোগিতা এগিয়ে যাবো। ধন্যবাদ। এরপর তোমাদেরকে বলবে সুভাষ বিশ্বাস স্যার, তোমাদের পরিবেশ বিজ্ঞানী এবং শিক্ষা বিজ্ঞানের শিক্ষক। বলছি আজকের দিনে মানে দিদি যেটা বলছিলেন তারই রেশ ধরে দু একটা কথা বলবো যে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা হচ্ছে ভারত বাহক আগামী দিনে। আমাদের বিদ্যালয়ে 75 বছর, গত বছর পেরিয়ে 76-এ পড়েছি। কলকাতা স্কুল বলে কিনা জানি না, মানে প্রাক্তন ছাত্রদের মধ্যে সেই 75 বছরের আগে তারা এখান থেকে পড়েছে, এখান থেকে বিদেশে দেশে অনেক জায়গায় গেছে। দেখিনি, আমি তো বেশি করে দেখতে পাইনি, হয় 2-4 জন এসেছিলেন একবার প্রথম অনুষ্ঠানে, কিন্তু তারপরে তাদের আর দেখা যায় সারা বছরে। তো তোমরা যারা আছো বিদ্যালয়তে এমনি চলবে 75 করে 80, 90, 100 বছর। তোমরা আবার বিদ্যালয়ে তখন একবার যদি মনে করো 100 বছরের অনুষ্ঠান হবে, তোমরাই এখানে আসবে যে আমরা এই বিদ্যালয়ে পড়েছি, বিদ্যালয়টা 100 বছর, শতবর্ষ উদযাপন হবে। মনে রাখবে যে ভাষায় কথা বলছি সে ভাষা বাংলা ভাষা। বাংলা ভাষার জন্যই আজকের দিনটা শহীদ হয়েছিলেন, সেই নিয়ে আমরা কিন্তু লড়াই করি। মানে আমাদের কিছু লোক ছিলেন, কিন্তু মূলত বাংলাদেশ যারা বাংলা ভাষী মানুষ তারাই লড়াই করেছে। তো আমি বেশি কিছু বলবো না, 2-1টি কথা একটা কবিতা বলে শেষ করবো। আমার এই দাদার একটা লেখা কবিতা, যা যা বললেন ছেলেরা তাদের নিয়ে সেই লেখা নিয়ে একটা কবিতা। এই কবিতার মধ্যে থেকে 3টে প্রশ্ন জিজ্ঞাসা করবো। কবিতাটা আমি আস্তে আস্তে বলছি, প্রশ্ন দিকটা তোমাদের বলতে হবে। 21শে ফেব্রুয়ারি সমীরণ মণ্ডলের লেখা, আমারই এক সিনিয়র দাদা। ভাষা শহীদের স্মরণে বরণে 21শে ফেব্রুয়ারি শহীদ রক্তে ভেসেছে যেদিন বাংলা ভাষা তরি। সে তরিতে আজ বোঝাই রতন বাংলার ঘরে ঘরে, শোভিত যতনে জ্ঞানের আসনে অতিশয় সমাদরে। সহজে পাইনি সে ভাষা কবর বিশ্বের দরবারে, সে ভাষাই আজ মহাগৌরবে সতত বিরাজ করে। পাকিস্তানের উর্দুর সাথে পেতে সম সম্মান, বাংলার সঙ্গে লড়েছিল সেটা পূর্ব পাকিস্তান। লড়াইয়ের সেই ময়দান আজও ভাষা শহীদের দেশ, ৭১-এর স্বাধীন রাষ্ট্র আমরি বাংলাদেশ। তারিখ 21 মাস ফেব্রুয়ারি 1952 ঢাকা রাজপথে উঠিল জীবিত বাংলা ভাষার জন্য। উর্দু ভাষার উর্দিধারীরা চালাইল সেটা বলি, রফিক জব্বর সালাম বরকত অকালে হইল বলি। লড়াই চলছে আরো বহুদিন, বাংলা হয়েছে তীব্র, জাতিসংঘের চেতনা এনেছে ভাষা দিবসের লগ্ন। নভেম্বর মাস 17 তারিখ 1992 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল ফেব্রুয়ারি 21। আমরা বাঙালি বাংলা ভাষায় প্রাণ বায়ু বহে আমাদের, বড় সমুদ্রের বিজয়ের সুর বাংলা যে বড় আদরের। দিয়ে গেল যারা স্বাধীন স্বদেশ, জাগালো রূপের ভাষা, তারা বেঁচে যাবে স্মরণে বরণে, এইটুকু মনে আসা। আমি চলে যাব, তুমিও চলে যাবে, রবে শুধু এই দেশ, বীর শহীদের জয় জয় গান হবে না কোনো শেষ। মাতৃভাষার স্বীকৃতির তরে দাঁড়িল যাহারা প্রাণ, ভাষা দিবস এই এসো তাই মোরা তাহাদেরই তরে।
এবারে প্রশ্ন, কয়েকজনের নাম বলো যারা এই শহীদ হয়েছে। এই কবিতার মধ্যেই আছে। শরীর তাহলে কবিতাটা একটু বলো। রফিক বরকত। থ্যাংক ইউ। কত সালে আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস, কোন তারিখে? মাতৃভাষা দিবস 1953। 1993 কত তারিখ বলো? 21শে ফেব্রুয়ারি তো বাংলা ভাষা দিবস। সামনে আন্তর্জাতিক ভাষা দিবস স্বীকৃতি দিয়েছে কবে ভাষা দিবস? নভেম্বর মাসের 17 তারিখ 1992 আন্তর্জাতিক ভাষা দিবস। আর একটা লাস্ট প্রশ্ন, ঢাকায় রাস্তায় কত সালে গুলি চলেছে? ঢাকার রাস্তায় কত সালে গুলি চলেছে ভাষার জন্য? 1952। সাথে এত সুন্দর পড়াশোনা করলি কি করে? যখন রেজাল্ট আসে তখন সবাই বলবে এবার আমাদের দশম শ্রেণীর ছাত্র কৌশিক তোমাদের কিছু বলবে। ভয় পেয়ে না। আমি গেছি আমি উত্তর বললাম আমার ভিডিও করিস বললি, তুই বলবি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে নমস্কার, আমি একটি কবিতা বলবো। কবিতাটির নাম 21। যশোদা রায়চৌধুরী। সাল তারিখের সীমানা পেরিয়ে 21 আজকে মাতৃভাষা, 21 আজকে শিশুর মুখে নতুন করে বাঁচার আশা। আহা 21 মানেই রক্ত ভেজা নিকাশ কালো দিন, 21 মানে সবার মনে বাজছে খুশির দিন, 21 মানে ঝাপসা আকাশ মায়ের চোখে জল, 21 মানে আধার রাতে জ্যোৎস্না ঝলমল, 21 মানে মাতৃভাষা প্রথম যাকে ডাকা, 21 মানে বিশ্বটাকে আপন করে দেখা। নমস্কার। কি করছিস? কোনটা বন্ধ করে পজ কোনটায় করে? আচ্ছা, আমি আবারও প্রত্যেককে বলছি যে ছাত্রদের মধ্যে কেউ প্রাক্তন ছাত্র এখানে দেখছি আমাদের সামনেই রয়েছে, কিছু কি বলতে চান আজকের দিনটাতে বা তোদের অভিজ্ঞতা? বলবি তাদের সামনে আসুক। ও তোমাদের দাদা হয়, ও আমাদের স্কুলে পড়তো, খুব ভালো রেজাল্ট করে আমাদের এখান থেকে পাস করে গেছে। তোমাদেরকে তার এক্সপিরিয়েন্স এবং আজকের দিনে কিভাবে ওদের সময় বাজেট ডিসাইড করে পাস আমার মনে হয় সেটা তো স্মৃতিতে আছে, একটু বলতে পারবে আর এখানে বলে দেবে। তো এখানে উপস্থিত আমার সমস্ত শিক্ষকদেরকে প্রণাম জানিয়ে আমি একটু ছোট কথাই বলবো যে আমাদের সময় ভাষা দিবসের এই অনুষ্ঠান হতো, অনুষ্ঠান তো বলা ভুলই হবে, এবং বক্তৃতা স্যাররা দিতেন। আর স্যারেরা এটা বললেন যে তোরা এখানে অনেকে বসে কথা বলছিস, একটা জিনিস জানিস তো, এখানে যে তোদের শিক্ষকরা আছে না, আমি তোদের থেকে অনেক বড়। আমি উচ্চ মাধ্যমিক পাস করি 2021-এ, তারপর আমি আজকে আসছি স্কুলে। তো তোদেরকে আমি অনেক বড়, তোদেরকে আমি এটাই বলবো যে এখানে যে তোদের স্যার ম্যামরা আছেন না, এরা তোদের কিন্তু শেখাতে চায়। মানুষরা দুটো জিনিসে শেখে, এক নিজের অভিজ্ঞতায়, আর দুই অন্য কারোর অভিজ্ঞতায়। নিজের অভিজ্ঞতা মানুষ যখন শিখতে যায় না, কোনো জিনিস শিখতে আমাদের 5 থেকে 7 বছর লেগে যায়, বাট অন্যের অভিজ্ঞতায় না, তারা নিজেদের অভিজ্ঞতা যখন বলে তুই না, তখনই শিখিস জিনিসগুলো। তো স্যারদের কথা শোন, এরা তোদের খারাপ চায় না, আর তোরাও বড় হচ্ছিস, তোদের বিষয়ে একটু বোঝা উচিত। আর স্কুলের বেলা মানে 5 বছর পর স্কুলে এসে না, আমার মনে এখনো মনে আছে যে এখানে আমাদের রেজাল্ট হতো, আমি এখানে দাঁড়াতাম লাস্টের দিকে। আমাদের সময় হেড স্যার ছিল মৃধা স্যার, তো মৃধা স্যার উপরে গিয়ে সবাইকে মারতে মারতে নিচে নামাতো। তো খুব ভালো লাগছে আজকের দিনে এখানে এসে।
ভাষা দিবস 1952, তোরা সবই জানিস। তো সবসময় নিজের ভাষার জন্য লয়াল থাক। ইংলিশ, হ্যাঁ, আজকের দিনে তুই বাইরে কাজ করতে গেলে ইংলিশ ভাষা নিশ্চয়ই দরকার, কিন্তু তোদের নিজেদের কালচার কি সেটা সবসময় মনে রাখবি। সবসময় নিজের ভাষার জন্য যেগুলো তোদের নিজের জিনিস, যেমন তোর স্কুল, তোর প্যারেন্টস, যেগুলো জিনিস সেগুলোর জন্য লয়াল থাকবি। বাকি এগিয়ে যা, জীবন উন্নতি কর, ভালো থাক সবাই। সাংবাদিককে এবার ছাত্রছাত্রী বা আমার যে সহকর্মীরা রয়েছে তাদের মধ্যে থেকে আর কি কেউ কিছু বলতে চান, তা নাহলে আমরা পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা শুরু করব। ইন্দ্রাণী, সুজয়, সুচিস্মিতা, যাদের আমি দেখতে পাচ্ছি, শিভা, কেউ কিছু বলতে চান? ইন্দ্রাণী, এসব একটা কিছু বলে। তুই তো ভাষার শিক্ষিকা এবং অত্যন্ত প্রাচীন ভাষা, সংস্কৃত, যাটা আমাদের ঐতিহ্যে। ইন্দ্রাণী আসবে? সুজয়? আমার নাম শেখ রহিম। আমি একটা কবিতা বর্ধপুরে ওই যে ওষুধ গাছটি হতো প্রতি জনের ছাতা, ফলাই গাছের গাছে খানি আলো করে পাতা, চড়ছে দূরে দুটো পাঁচুর গাছের তলায় শুয়ে, দেখছে আকাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। ফোনের মধ্যে বোঝাই করে শুকনো করে আটি, নদীর ধারে বাঁধা কাঁধের ওই বর্ণ কাটি, কেউ কোথা নেই বাতাস পোড়ায় মিহিন সাদা ধুলো, বদ্ধপুরে যে যার ঘরে ঘুমাচ্ছে লোকগুলো, শুধুই কি আর মানুষ ঘুমোয়, যে জানে সেই জানে, আচল পেতে দৃশ্য ঘুম ঘুমাচ্ছে এখানে। নমস্কার। শিক্ষক শিক্ষিকাদের একটু আসতে বলছে, নিচু শিক্ষক শিক্ষিকাদের আমাদের পুরস্কার যারা যারা পাবেন তারা অনেকেই এসছে, তাদেরকে পুরস্কারগুলো আপনাদের মাধ্যমে তুলে দেওয়া হবে। ছাত্রছাত্রীদের হাতে যারা এখনো পুরস্কারগুলো গ্রহণ করে অনেকেই এসছে দেখছেন, প্রাক্তন ছাত্র বা বর্তমানে যারা আছে পুরস্কার। আপনারা কাইন্ডলি এখানে আসুন, একটু নিচে আপনাদের হাত দিয়ে পুরস্কারগুলো আমরা দেবো। প্রথমে আমরা আমাদের প্রাক্তন ছাত্র 2021 সালে ইংরাজিতে সর্বোচ্চ নম্বর পেয়েছিল শালীন চক্রবর্তী, ওকে আমাদের প্রধান শিক্ষক পুরস্কারটি প্রদান করেছে। উচ্চ মাধ্যমিক 2021 ইংরাজিতে সর্বোচ্চ নম্বর পাবো শালীন চক্রবর্তীকে আমার মা ঈশ্বর বেলারানী চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কারে আমি সম্মানিত করছি। তোমরা দেখছো বইটা ইন্ডিয়া 2020 A Vision for the New Millennium, APJ আব্দুল কালাম, কেমন তার লেখা বইটি ইন্ডিয়া 2020 A Vision for the New Millennium, APJ আব্দুল কালামের লেখা বইটি 2020 ইংরাজি উচ্চ মাধ্যমিকে ইংরাজিতে সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্র শালীন চক্রবর্তীর কাছে আমি তুলে দিচ্ছি। ঈশ্বর বেলারানী চট্টোপাধ্যায় আমার নাম স্মৃতি পুরস্কার। তোমাদের সাথী স্যার বারণ করেছেন আমাদের সম্পাদক। আমি এই ড্রেস করি। 2025 সালে রাষ্ট্রবিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পাবো শেখ সাকিব। তুমি কি এসেছো? শেখ সাকিব 2025 রাষ্ট্রবিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পেয়েছে এইচএস পরীক্ষায়। 2025 সালে ইংরাজিতে একাদশ শ্রেণী ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পেয়েছে উমর শামীম। উমর শামীম ও ক্লাস মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে এবং মনোজ স্যার এর হাত থেকে পুরস্কার গ্রহণ করুন। ওর দুটো পুরস্কার রয়েছে, আরেকটা ও ভূগোলে সর্বোচ্চ স্পেসিফিক নম্বর সাবজেক্টের উপরে ভূগোলে
ভূগোলের সর্বোচ্চ নম্বর পেয়েছে মনোজ ঝাড়িয়াকে পুরস্কার দিয়ে বলে বল মাধ্যমিক পরীক্ষায় 2025 দ্বিতীয় স্থানাধিকারী প্রিয়ব্রত দেবনাথ আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের হাত থেকে তোমার প্রথম পুরস্কার তো নিশ্চয় গ্রহণ গ্রহণ করো। হয়েছে। মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট বেরোবেই লাগবে আমার। আমার হবে না মনে হয়, আমি ফ্রিতে বসে প্রিয়ব্রত দেবনাথ প্রধান শিক্ষক মহাশয়ের হাত থেকে তার পুরস্কার গ্রহণ চন্দ্র করছে। না আরো ভালো হও আমাদের বিদ্যালয়ে 11 শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্র। নিয়ে মিঠু আমি চাইছি প্রিয়ব্রত যেন মিঠু। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করে আমাদের বিদ্যালয়কে রোহন এবং প্রিয়ব্রতর হাতে সেই মুখ্য দায়িত্ব, এরা দুজনেই সেই দায়িত্ব পালন করুক। বিদ্যালয় এই বিদ্যালয় থেকেই কিন্তু আমাদের এক ছাত্র বিদ্যালয়ের 10ম স্থান অধিকার করেছে। তোমাদের হাতে সেই বিদ্যালয়ে মানে যে এগিয়ে যাওয়ার আমি তো নাম দায়িত্ব। ডুবিয়ে দিয়েছি, শুভ নাম উজ্জ্বল করে দিলাম। শুভ, রিজু, অমিয়, সৌমিক, ও মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছিল রিজু ঘোষ। টেস্ট পরীক্ষায় রিজু ঘোষকে প্রধান শিক্ষক মহাশয়ের হাত থেকে अच्छा घर लेगा इसको स्कूल घर। अबे मेरे को बुला दे, अबे मेरे को बुला दे। बच्चा को देना, बच्चा को दीजिए, हम नहीं देंगे। बच्चा पकड़ तो बच्चा को वीडियो कर ले तो मेरे को बुला दे। सही से करेगा। তার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সে প্রধান শিক্ষক মহাশয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করছে। এবং আমি অনুরোধ করবো, আমি বারবার ঋতুকে বলছি, তোমরা কিন্তু অন্য স্কুলে যাবে না। তোমাদের একটা টেকনিক আছে, এখানেই কিন্তু রোহন বা এই আমাদের যারা কিন্তু পড়ছে প্রিয়ব্রত, তোমরা আশা করবো যখন শুভ এখানে পড়বেই, আমরা আশা করবো তোমরাও আমাদের স্কুলে বিজ্ঞান নিয়ে পড়তে হলে এখানেই পড়বে। এই মানে আশা কিন্তু আমি রাখছি। ঠিক আছে, এখান থেকেই 10ম স্থান পেয়েছে, মনে বাইরে গিয়ে কিছু লাভ হবে না। ওই টেস্ট পরীক্ষাতে তৃতীয় স্থান অধিকার করেছিল মোহাম্মদ আসিফ। শুধু আমাদের পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্সের মাস্টারমশাই সুজয় দাও আমরা সুজয় মন্ডল স্যারের কাছ থেকে আতিক তার পুরস্কার গ্রহণ করছে। তৃতীয় পুরস্কার টেস্টে তৃতীয় হওয়ার পুরস্কারটি গ্রহণ করছে। এরপর ক্লাস 8ম থেকে 9ম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে অনিকেত দে দ্বিতীয় স্থান অধিকার করেছে। অনিকেত কি আছো? 8ম থেকে 9মে উঠেছো, অনিকেত দে সেকেন্ড হয়ে 8ম থেকে 9মে দ্বিতীয় হয়েছিল রোহন সরকার। মানে আমি কাউন্টিং সে কি আছে? 7ম থেকে 8মে প্রথম হয়েছে ঋষভ গোস্বামী। ঋষভ গোস্বামী কত পেয়েছিলাম মাধ্যমিকে, দেখবেন কত পাবো। থেকে 8মে তৃতীয় স্থান অধিকার করেছিল আবির বসা। আবির বসা সে তৃতীয় স্থানাধিকারী। এখন পুরস্কার দিতে আর আগে বইটা নিয়ে দেখছে শিখু নেবে। 2022 সালে রাষ্ট্রবিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পেয়েছিল সুমিত সাহা। ওটা 17 টেস্টের টিচার হয়। 2022 আমাকে সালে ভূতেরই গল্প দিল। স্থানাধিকার করেছিল সুজাতা বলছে ভূতের। ভূমিকা সেন। আগে শুনে ষষ্ঠ শ্রেণীতে 2024 সালে ষষ্ঠ শ্রেণীতে বিজ্ঞান বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছিল অনিকেত দে। অনিকেত কি উপস্থিত আছো? 2024 বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পেয়েছিল। শুভ তো নেই, সবচেয়ে নিচে। 2022 সালে রবীন চৌধুরী ইংরাজিতে হায়ার সেকেন্ডারি আমরা এক্সচেঞ্জ করে করবো। হ্যাঁ, ওটা পড়ে নেয় কি আছে না আছে। নিয়েই চলে যায়। 2020 সালে রাষ্ট্রবিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পেয়েছে সুমন ঘোষ।
এমনি পড়ার ইচ্ছে করে না। 2020 রাষ্ট্রবিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পেয়েছ। একটা ব্যাট ফ্যাট দিতে পারছো ফিল্ডে। আমার একটা ফুটবল কিট করতে 2023 একটা এমআরএফ ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পেয়েছিল পার্থ তুই ভালো ফুটবল থেকে একটা এমআরএফ আমাকে দেয়। পুরো সেট এবং রাষ্ট্রবিজ্ঞান 2023 রাষ্ট্রবিজ্ঞানে তাহলে আমাকে পুরো কিট দ্রৌপদী চক্র কর্মকার সেও আসে। 15,000 টাকা পুরো একদম ঘপলা। এটা আমাদের প্রধান শিক্ষক মহাশয় মানব চট্টোপাধ্যায় দিচ্ছে দীপক সাউকে। স্যারকে বলো স্যার কিশোর গল্প করে কী করবো? যুদ্ধ স্কুলের বিভিন্ন কাজে এগিয়ে আসা সমস্ত বিষয়ে স্যার অত্যন্ত ওর আচরণ এতে খুশি হয়ে ওকে পুরস্কার দিচ্ছে। তুমি এসে পুরস্কার পাওয়া যায়, আমরা কি করলাম? আমাদের একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র, সে প্রধান শিক্ষক মহাশয়ের হাত থেকে তার পুরস্কার গ্রহণ করছে। স্যার কিছু বলবেন? দীপক, শুধু এইটুকু বলছি, দশম শ্রেণীতে যা রেজাল্ট হয়েছে তোমার রেজাল্ট নয়, আমি তোমাদের সবাইকে বলেছি একাদশ শ্রেণীতে আমি দেখতে চাই এই সমস্ত নানান ধরনের কাজে তুমি যেমন সহযোগিতা করো, যেমন ডিসিপ্লিন রয়েছে, তোমার রেজাল্টটাও যেন সেরকম ফ্রন্ট করার চেষ্টা করো। শিক্ষক শিক্ষিকাদের ক্লাসে যখন পড়াবেন মনোযোগী হবেন এবং খুব ভালো রেজাল্ট নিয়ে এখান থেকে দ্বাদশ শ্রেণীতে পাস করবেন, এই আশা আমি দিতে পারবো। এটাই আমার সবচেয়ে বড় বিষয়। এ হয়ে যাবে, তারপরে ক্যামেরা এদিকে করবো, আমরা নিজেরাই করবো, বই দেখাবে। হ্যাঁ কারণ বাজে খাওয়া দাওয়া দেড়টা বাজে সঙ্গীতকে পরিবেশন করা হবে। সবাই উঠে দাঁড়াবে, গানটা শুরু হলে সবাই উঠে দাঁড়াবে। রাজ্য সঙ্গীত পরিবেশন হবে, তারপর আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন হবে, হয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমাদের যিনি আজকে সবাই থাকবে, আর যারা ভলেন্টিয়ার আছে তারা চেয়ারগুলো আমরা তো স্কুলের ছেলে নয়, আমরা বাইরে থেকে এসেছি। কি প্রোগ্রাম? ওইটা দিয়েছেন আমার